হেলিকপ্টার থেকে প্যারাশুট নিয়ে নামা, প্যারাগ্লাইডিং করা, বরফের পাহাড়ে রাত কাটা, উঁচু পর্বত শ্রেণীতে ওঠা, গভীর অরণ্যের মধ্যে আগুনের মধ্য দিয়ে দৌড়ানো, সাপ পোকা কীট পতঙ্গ খাওয়া, মাথা ফাটা রোদে মরুভূমির উপর দিয়ে হেঁটে চলা, নিজের প্রস্রাবকে নিজেই খাওয়া, সাপের খোলসের মধ্যে প্রস্রাব জমিয়ে রেখে পান করা, হাতির মল নিঃসৃত তরল পান করা, হরিণের বীজটা খাওয়া, কুমিরের সাথে যুদ্ধ করা, সিলের চামড়া দিয়ে পোশাক তৈরি করা, ওয়াটারফল থেকে ঝাঁপ দেওয়া, বাঁশ দিয়ে বোট বানিয়ে সাগর পাড়ি দেওয়া, দুর্গম থেকে অতি দুর্গম পরিবেশে নিজেকে কিভাবে টিকে রাখা যায় তার উপায় ও বিভিন্ন ধরনের কৌশল সে অবলম্বন করে থাকে এবং গোটা বিশ্ববাসীর কাছে অতি পরিচিত একজন ওয়ার্ল্ড ফেমাস সার্ভাইভাল ম্যান যার নাম বিয়ার গ্রিলস। আজকে আপনারা জানতে পারবেন এই লোকটি ছোট থেকে বড় হয়ে ওঠার এক বিস্ময়কর ইতিহাস, যে লোকটি প্যারাগ্লাইডিং থেকে পড়ে গিয়ে শরীরের হাড় ভেঙে যাওয়া সত্ত্বেও মাউন্ট এভারেস্টকে জয় করে ফেলেছিল মাত্র 23 বছর বয়সেই। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই বিস্ময়কর মানুষটির ইতিকথা। আমাদের এই বিশাল পৃথিবীতে অনেক মানুষ আছে যারা জন্মের পর থেকে অনেক আলাদা এবং বিস্ময়কর মানুষ হয়ে জন্মগ্রহণ করে, আর তারই মধ্যে একজন হলো বিয়ার গ্রিলস। বিয়ার গ্রিলস, যার আসল নাম হলো এডওয়ার্ড মাইকেল, 1974 সালে আয়ারল্যান্ডের তার জন্ম। বিয়ার গ্রিলস একসময় খুব ভালো ক্রিকেট প্লেয়ার ছিলেন। সে ইংল্যান্ডের হয়ে বহু লোকাল এবং ন্যাশনাল লেভেলে ক্রিকেট খেলেছেন। তার পিতা মাইকেল গ্রিলস ছিলেন ব্রিটিশ নৌবাহিনীর রয়্যাল এডওয়ার্ড স্কোয়াড্রন স্লেইলার। এই জন্য বিয়ার গ্রিলস ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চার করতে শিখে গেছিলেন। বিয়ার গ্রিলস দুঃসাহসী ইংলিশ অভিযাত্রিক, রাইটার, টেলিভিশন অ্যাঙ্কারের কাজও করেছেন। তিনি তার টেলিভিশন সিরিজে ম্যান ভার্সেস ওয়ার্ল্ড এর কারণে সর্বাধিক পরিচিত। এই টিভি শোটি যুক্তরাষ্ট্রে বোর্ন সার্ভাইভার নামে পরিচিত। বিয়ার গ্রিলস নর্থ আয়ারল্যান্ডের ডোনাগাড়ি এলাকায় 4 বছর বয়স অবধি তার ছোটবেলা অতিবাহিত করেছিলেন। এরপর তিনি তার পরিবারের সাথে বেমব্রিজ অঞ্চলে যান। বিয়ার গ্রিলসের পিতা মাইকেল গ্রিলস ব্রিটিশ নৌবাহিনীর পাশাপাশি কনজারভেটিভ পার্টির সদস্য ছিল। বিয়ার গ্রিলসের মা ছিলেন একজন রাজনীতিবিদ এবং সংসদ সদস্য। বিয়ার গ্রিলসের একজন বড় বোন ছিল, নাম লারা ফাউসেট, পেশায় ছিল একজন টেনিস কোচ। তার বোনই বিয়ার গ্রিলসের নাম বিয়ার নামটি দিয়েছিল যখন তার বয়স ছিল মাত্র 1 সপ্তাহ। বিয়ার গ্রিলস স্কুল কলেজের পড়া শেষ করে তিনি একটি প্রথম পর্বতারোহী ক্লাব প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করার পর অতি অল্প বয়সেই তার বাবার পেশাকে অনুসরণ করেছিল। তিনি তার বাবার কাছ থেকে পর্বতারোহণ, বোট চালানো, স্কাই ড্রাইভিং, হাইকিং ইত্যাদি কাজগুলি শিখে যান অনেক ছোট থেকে। তারপর তিনি যোগাসনও চর্চা করেছিলেন। 8 বছর বয়সে তিনি কাপ স্কাউট হন। বিয়ার 3টি ভাষায় দক্ষ ছিলেন, ইংলিশ, স্প্যানিশ ও ফ্রেঞ্চ। তারপর 2000 সালে বিয়ার গ্রিলস সারা গ্রিলসকে বিয়ে করেন। বিয়ার গ্রিলস এরপর ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার চিন্তা করে। এই সময় তিনি সিকিম অঞ্চলে হিমালয়ে হাইকিং করার জন্য আসে, কিন্তু ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেননি। তার বাবার পেশাকে অর্থাৎ 1992 সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন বিয়ার গ্রিলস। ইউনাইটেড কিংডম স্পেশাল ফোর্সেস রিজার্ভ হিসেবে কাজ করেন তিনি। স্পেশাল এয়ার সার্ভিসে তিনি 1996 সাল পর্যন্ত কাজ করেন। তারপর 1996 সালে জাম্বিয়ায় প্যারাগ্লাইডিং করার সময় একটি দুর্ঘটনার সম্মুখীন হন। এতে বিয়ার গ্রিলসের শরীরে বেশ কয়েক জায়গায় হাড় ভেঙে যায়। তিনি এই অ্যাক্সিডেন্টের পর অনেক বেশি ভেঙে যায়। ডক্টর বলেছিল যে আপনি আর কোনোদিন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না, কিন্তু কোথাও না কোথাও এই কথা বিয়ার গ্রিলসকে অনেক বেশি আঘাত দিয়েছিল। তিনি কয়েক বছর রেস্ট করার পর আবার বেরিয়ে পড়ে মাউন্ট এভারেস্ট জয় করার উদ্দেশ্য নিয়ে। যখন বিয়ার গ্রিলস 8 বছর বয়স, তখন তার বাবা মাউন্ট এভারেস্টের একটি ছবি তার জন্মদিনে গিফট দিয়েছিল, আর সেই ছবির স্বপ্নকে সত্যি করার লক্ষ্য নির্ধারণ করে 1998 সালে 16 মে বিয়ার গ্রিলস মাউন্ট এভারেস্ট জয় করেন। তখন বিয়ার গ্রিলসের বয়স ছিল মাত্র 23 বছর। 23 বছর বয়সে তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সর্বপ্রথম ব্রিটিশ হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করার রেকর্ড করে। যদিও পরে তার এই রেকর্ডকে জেমস এলেন নামে একজন 19 বছরের ব্যক্তি ভেঙে দিয়েছিল। বিয়ার গ্রিলস টেলিভিশন জগতে প্রবেশ করেন একটি ডিওডোরেন্টের বিজ্ঞাপনের অংশগ্রহণের মাধ্যমে। ইংল্যান্ডের প্রতিরক্ষা ডিপার্টমেন্টের উদ্যোগে নির্মিত সেনাবাহিনীর মাদক বিরোধী টিভি ক্যাম্পেইনে বিয়ার গ্রিলস উপস্থিত হন। এছাড়া বিশ্ববিখ্যাত হ্যাডো সোপের বিজ্ঞাপনে কাজ করেন। গ্রিলস বেশ কিছু টেলিভিশন প্রোগ্রামও অংশ নিয়েছিলেন, যেমন ফ্রাইডে নাইট উইথ জোনাথন রোজ, অপরাহ উইনফ্রি শো, দি টুনাইট শো উইথ জে লেনি, দি লেট শো ডেভিড ল্যাটারম্যান ইত্যাদি। এরপর বিয়ার গ্রিলস ইন্টারনেটে 5 এপিসোডের একটি সিরিজে কাজ করার সুযোগ পায়। সেখানে তাকে বাইরের যে কোনো কঠিন পরিবেশে টিকে থাকার কৌশল দেখাতে হয়েছিল। আর এই কাজ করার পর বিয়ার গ্রিলস ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ পায় এবং করে। গ্রিলসের প্রথম রচিত বই ফেসিং আপ বইটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের তালিকায় স্থান পায়। এটি যুক্তরাষ্ট্রে দি কিডস হু ক্লাইম্বড এভারেস্ট নামে প্রকাশিত হয়। মাউন্ট এভারেস্ট নিয়ে তার প্রথম অভিযান এবং অভিজ্ঞতা নিয়ে রচিত দ্বিতীয় বই ফেসিং দি ফ্রোজেন ওশিয়ান 2004 সালে উইলিয়াম হিল স্পোর্ট বুক
অফ দ্য ইয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়। গ্রিলসের তৃতীয় বই বোর্ন সার্ভাইভার উইথ বিয়ার গ্রিলস এটি পৃথিবীর বেশ কিছু প্রতিকূল পরিবেশে তার টিকে থাকার অভিজ্ঞতা অবলম্বনে রচিত হয়। এছাড়া তিনি বিয়ার গ্রিলস আউটডোর অ্যাডভেঞ্চার নামে বই লেখেন। 2011 সালে বিয়ার গ্রিলস তার আত্মজীবনী প্রকাশ করেন। দি মার্ট দুর্গম স্থানে টিকে থাকার কৌশলের উপর শিশুদের জন্য তিনি বেশ কয়েকটি বই রচনা করেন। 2005 সালে বিয়ার গ্রিলস এবং তার 11 সহযোগীর ফ্রেঞ্চ ফরেন লিজিয়নের আওতায় সাহারা মরুভূমিতে প্রশিক্ষণের উপর এসকেপ টু দি লিজিয়ন নামে একটি টেলিভিশন শো নির্মিত করা হয়। এই টিভি শোটি যুক্তরাষ্ট্রের মিলিটারি চ্যানেলে প্রচারিত করা হয়। বিয়ার গ্রিলস তার শোতে সার্ভাইভ করার জন্য পোকামাকড়, সাপ, বিচ্ছা, বিভিন্ন ধরনের সব কাঁচা মাংস খেয়ে থাকে। কিন্তু তার নর্মাল লাইফ কিরকম এবং সে কি খায়? বিয়ার গ্রিলস একটা ইন্টারভিউর মাধ্যমে জানায়, আগে আমি ভেজ ছিলাম, পরে নন ভেজ শুরু করেছি। তার ডায়েটে থাকে রেড মিট, মিল্ক প্রোডাক্ট, এগ, বাটার, ফ্রুটস, এছাড়া একদিন অন্তর লিভারের মাংস, সপ্তাহে 1 বা 2 বার ফাস্ট ফুড, তারপর মোষের ধমনী থেকে রক্ত, পশুর হাড়, এসব কাঁচা খেয়েছি। এই খাবারগুলি আমার জন্য কঠিন নয়, কিন্তু খুব বেশি সুস্বাদুও নয়। এছাড়া বিয়ার গ্রিলস ওয়ার্কআউট করে ডেইলি। তার বয়স 48 বছরের রুটিনে সে কার্ডিও হিসেবে টেনিস, 1 ঘন্টা ওয়েট ট্রেনিং, 20 মিনিট মেডিটেশন, 25 বার পুল আপ, 50 বার প্রেস আপ, 75 স্কোয়াট, 100 বার সিট আপ। 2012 সালে ডিসকভারি চ্যানেলের সাথে এগ্রিমেন্ট এর মেয়াদ শেষ হয়ে যায় বিয়ার গ্রিলসের। তবে ডিসকভারি চ্যানেল এত সহজে ছাড়তে চাননি বিয়ার গ্রিলসকে। ম্যান ভার্সেস ওয়াইল্ড শেষ হওয়ার পর ওয়ার্স্ট কেস সিনারিও, গেট আউট অ্যালাইভ, এসকেপ ফ্রম হেল, দি আইল্যান্ড, রানিং ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস ইত্যাদি শো করেছেন। যুক্তরাষ্ট্রের চ্যানেল 4 এ সার্ভাইভাল বিয়ার গ্রিলস নামে একটি গ্রিলস প্রোগ্রাম করেন। এটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইন্ডিয়াতে ম্যান ভার্সেস ওয়ার্ল্ড নামে প্রচারিত হয়। এছাড়া ইউরোপ, এশিয়া এবং আফ্রিকাতে এটি আলটিমেট সার্ভাইভাল নামে পরিচিত করা হয়। এই সব সার্ভাইভাল শো এ দেখানো হয় যে কিভাবে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকা যায়। 2006 সালে তার ম্যান ভার্সেস ওয়ার্ল্ড শোটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়। বিশ্বজুড়ে প্রায় 1.2 বিলিয়ন মানুষ এই অনুষ্ঠান দেখে থাকে।